হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখে লেগে থাকার মতো সজনে ডাঁটা দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সজনে ডাঁটা দিয়ে এইভাবে মুসুর ডাল রান্না করলে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 150 গ্রাম দিয়ে দিলাম মুসুর ডাল। মুসুর ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মুসুর ডালটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাকে বলে এইভাবে একদম কষলে কষলে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি, একটা সাইডে আমি রেখে দেবো। আর আজকে আমি যেহেতু সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করব, তাই সজনে ডাঁটা তো অবশ্যই লাগবে। তাই এখানে দেখো আমি প্রায় 250 থেকে 300 গ্রামের মতো নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে এরকম করে 1 ইঞ্চি মতো লম্বা রেখে রেখে কেটে নিলাম। আর সজনে ডাঁটার গায়ে যে খোসাটা আছে সেটাকে এইভাবে খুব সুন্দর করে বেছে নিতে হবে। সজনে ডাঁটা খুব সহজে কিভাবে কেটে নেওয়া যায় এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে দেখবে খুব সহজে কিন্তু সজনে ডাঁটাগুলো কেটে নিতে পারবে। সজনে ডাঁটাগুলোকে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিলাম। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করা আছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনও জ্বালাইনি। তো এখন এই মুসুর ডালের মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি 4 থেকে 5 কোয়া রসুনকে ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। এর সাথে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়ো। ব্যাস, এই সময় এর মধ্যে আর কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মসুর ডালের সাথে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মসুর ডালটাকে মশলার সাথে যত ভালোভাবে মাখা হবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। খুব সুন্দর করে দেখো মুসুর ডালটাকে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব জল। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সজনে ডাঁটা দিয়ে যে পদ্ধতিতে মুসুর ডালটা রান্না করে দেখাবো, এই পদ্ধতিতে তোমরা একবার মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। খুব ভালো করে দেখো পরিমাণ মতো জল দিয়ে এইভাবে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুসুর ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ না মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুসুর ডালটাকে দেখো সেদ্ধ করে নিলাম। মুসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে যখন ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো তারপরে মুসুর ডালটাকে এইভাবে একটা গোল হাতা অথবা একটা ঘুটনির সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ডালটাকে যত ঘোটানাটা করে মেশাবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। ডালটাকে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই রেসিপিতে সজনে ডাঁটা ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে কাঁচা অবস্থায় দিলেই কিন্তু এর স্বাদ আর গন্ধ অন্যরকম হবে। তো তারপর আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দিলাম। ডালটা তোমরা যেরকম ঝোল রাখতে চাও, পাতলা গাঢ় যে যেমন ডাল খেতে পছন্দ করো সে অনুসারে এই সময় একটু গরম জল অ্যাড করে দেবে। তো পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে জাস্ট একবার একটু ডালটাকে ফুটতে দেবো। এই সময় ডালটাকে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর কোনো প্রয়োজন নেই। সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে ডালটাকে জাস্ট একবার একটু টকবক করে ফুটতে দিতে হবে। ডালটা যখনই টকবক করে ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, কারণ এই সময় মুসুর ডালটাকে খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবে সাইড থেকে এরকম একটুখানি ফেনা ফেনা বের হবে, তখন সেই ফেনাটাকে চেষ্টা করবে ফেলে দিতে, কারণ ওই ফেনার মধ্যে কিন্তু মুসুর ডালের যত রকমের নোংরা বেরিয়ে আসে। তো দেখো ডালটা যখন একটু টকবক করে ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই সময় মুসুর ডালটাকে খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। তো মুসুর ডালটাকে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাতেই দেখবে সজনে ডাঁটাগুলো কিন্তু এই গরম ডালের মধ্যে থেকেই কিন্তু নরম হয়ে যাবে।
তো এখন আমি এই ডালের স্বাদ আর গন্ধ 10 গুণ বাড়িয়ে তোলার জন্য একটা তড়কা বানাবো। তড়কাটা বানানোর জন্য গ্যাসের অন্য একটা ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। মুসুর ডাল রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আর ডাল যত অল্প তেলে রান্না করবে টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে ঘ্রাণটা দেখবে দুর্দান্ত হবে। তো তারপরে আমি এর মধ্যে 5 ফোড়নে দিয়ে দিলাম, তার সাথে একটা তেজপাতাকে এইভাবে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যেন বেশি পুড়ে না যায়। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 4 থেকে 5 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। রসুন কুচিটাকে দিয়ে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নেব। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে রসুনটাকে ভাজতে হবে, তাহলে দেখবে ডালের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে দেখবে এই ডালটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। বাচ্চা থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজটাকে ভাজার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এই সময় লবণটা দিতে হবে। তার সাথে কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার কারণে ডালের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই গরম ডালটাকে ধামা চাপা দিয়ে রেখেছিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যার কারণে সজনে ডাঁটাগুলো গরম ডালের মধ্যে থেকে দেখে দেখো এমনিতেই কিন্তু নরম হয়ে গেছে। একটু তোমাদের চেপে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। তো একটুখানি ডালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি তরকাটা ঢেলে দিলাম। আর এই তরকার যে কি স্বাদ আর গন্ধ, এই পদ্ধতিতে তোমরা একবার সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করে না খেলে বুঝতেই পারবে না। আর এই পদ্ধতিতে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তরকাটাকে দিয়ে খুব ভালো করে একটু ডালের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে ডালটাকে এবার খুব ভালো করে জাল দিতে হবে। ফোড়ন দেওয়ার পরে বা তরকা দেওয়ার পরে ডালটাকে যত বেশি করে ফোটাবে ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। আর কন্টিনিউ এইভাবে একটা গোল হাতা অথবা একটা ঘুটনি দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে ডালটাকে বেশ কিছু সময় ধরে রান্না করতে হবে। আস্তে আস্তে দেখবে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর ডাল যত ভালোভাবে ঘোটানাটা করে রান্না করা হবে ডালের টেস্টও কিন্তু ততটাই বেড়ে যাবে। ডালটাকে বেশ কিছু সময় ধরে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, ডালের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, সেগুলোকে 2-1টা এইভাবে একটু হাতা দিয়ে ডলে দিতে হবে। বিশেষ করে শুকনো লঙ্কাটাকে অবশ্যই একটু ডলে দেবে, তাহলে দেখবে শুকনো লঙ্কার ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। ডালটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো বন্ধুগণ, যা গরম পড়েছে, এই গরমে যদি সজনে ডাঁটা দিয়ে এইভাবে মুসুর ডাল রান্না করা হয়, তাহলে দেখবে গরম গরম এক থালা ভাত কিন্তু এই মুসুর ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়, আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো ডালটাকে একটা বোলের মতো আমি সার্ভ করে দিলাম, আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।